বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চায়না আমেরিকার সাথে বদলা নিতে শুরু করে দিয়েছে। যদি চায়না তার ডিসিশনে অটুট থাকে তাহলে আমেরিকার প্রযুক্তি সেক্টর, ওয়েপন ইন্ডাস্ট্রি যেমন টেসলা, অ্যাপল, লকেট মার্টিন এই সবগুলোর প্রোডাকশন লাইনে কিন্তু অনেক বড় ধরনের ধাক্কা খাবে। এত বড় ধাক্কা যে আমেরিকা ট্রাম্পকে কিন্তু হারে হারে টের পাবে এক্স্যাক্টলি। এতদিন ট্রাম্প তার কার্ড খেলে কিন্তু চায়নাকে অনেক নাচাইছে, অনেক নরম করার চেষ্টা করতেছিল। সো ট্রাম্পের কার্ড কিন্তু খেলা অলরেডি শেষ হয়ে গেছে, চায়নার কার্ড খেলা শুরু। আমি বলছিলাম লাস্ট ভিডিওতে যে চায়না তার কার্ড খেলবে, সে রেডি হয়ে আছে অলরেডি। এই রেয়ার আর্থ মিনারেল রফতানি বন্ধ করার ঘোষণার মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোনগুলো? আমেরিকার টেক সেক্টর, মোবাইল ফোন, ট্যাবলেট, কার্স, এয়ারপ্লেন, F-35, যত ইন্ডাস্ট্রি লিথিয়াম আয়ন এবং রেয়ার আর্থ মিনারেল ব্যবহার করে প্রোডাকশন করার জন্য, সোলার প্যানেল, গ্রিন এনার্জি, এই সবগুলো কিন্তু লিস্টের মানে আপনি শেষ করতে পারবেন না, এত লিস্ট রয়েছে। এই ব্যাটারিগুলো ইউজ করা হয়, বিভিন্ন মিনারেল ইউজ করা হয়, এমনকি প্রোডাকশন কিন্তু বন্ধ করে দিতে পারে এই রেয়ার আর্থ মিনারেলের চাহিদার কারণে। শুধু প্রযুক্তি নয়, সবচেয়ে বড় ধাক্কা খাবে ওয়েপন ইন্ডাস্ট্রি। রেডার সিস্টেম, এনি মিসাইল ডিফেন্স সিস্টেম, জেভলিন মিসাইল, তারপরে ফাইটার জেট প্রোডাকশন, সব কিছু কিন্তু ধাক্কা খাবে। এখন সেটা ট্রাম্প বুঝতে পারবে কত দানে কত চাল। চায়না প্রতি বছর আমেরিকাতে প্রায় $500 বিলিয়ন রেয়ার আর্থ মিনারেল রফতানি করে থাকে। এটা কোনো ছোটো অ্যামাউন্ট না, ইটস এ বিগ অ্যামাউন্ট। এই রেয়ার আর্থ মিনারেল আপনার গাড়ি থেকে শুরু করে আপনার গড়ের প্রত্যেকটা জিনিসেই এটা কিন্তু ব্যবহার করা হয়। আপনার গাড়িতে, মোবাইল ফোনে, ল্যাপটপে করে বিভিন্ন আসবাবপত্র এটার ইউজ রয়েছে। কিন্তু এটা আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ কেন? তারা কোনো কোনো দেশ থেকে এটা রপ্তানি করতে পারবে না? না, মেইন কারণ হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডে এত বড় প্রোডাকশন এবং প্রসেসিং লাইন কোনো কান্ট্রিতে নাই। এই মিনারেল উত্তোলন করা খুবই সহজ হয়তো, কিন্তু এটাকে রিফাইন এবং প্রসেসিং করে ব্যবহার উপযোগী করা কিন্তু অনেক টাফ একটা কাজ, অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এটা আসলে। সো আমেরিকা ওয়ার্ল্ড কিন্তু ডিফারেন্ট দেশকে রিকোয়েস্ট করতেছে তাদেরকে এসব আর মিনারেলগুলোকে সাপ্লাই করার জন্য, কিন্তু এত বড় প্রোডাকশন লাইন পৃথিবীর কারো কাছে নাই। তাই আমেরিকার সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে পারবে। এবং হয়তোবা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে ডোনাল্ড ট্রাম্প সে আবার কথা বলতেছে চায়নার সাথে যে বাই লোক চলো আমি তোমাদের উপর থেকে ট্যারিফ উইথড্র করে নেব এবং ডিল করো, এই সমস্যার সমাধান করে ফেলো। কারণ এটা যদি এরকম সেম পরে থাকে, এভাবে চায়না বন্ধ করে দেয় পুরোপুরি আর রেয়ার আর্থ মিনারেল রফতানি, তাহলে কিন্তু আমেরিকার প্রযুক্তি সেক্টর একদম ধসে যাবে, একদম ধসে যাবে। কারণ এগুলো ছাড়া কিন্তু এগুলো প্রোডাকশন করা সম্ভবই না এক্স্যাক্টলি। আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম।